দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১-এর কথামালা অনুষ্ঠানে। শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাস আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গৌরবের মাস, কেননা এই মাসেই আমরা অর্জন করেছি আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলার পূর্ণাঙ্গ অধিকার। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রফিক, শফিক, জব্বার, বরকত, সালাম সহ অনেকের বুকের তাজা রক্ত দিয়ে অর্জিত হয়েছে আমাদের ভাষা বাংলা ভাষা। আমরাই পৃথিবীতে একমাত্র জাতি যারা কিনা ভাষার জন্য যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। দর্শক, এই বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আইএনটিভি আয়োজন করেছে মাসব্যাপী ২১-এর কথামালা অনুষ্ঠান। আজ স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন দুই প্রজন্মের দুজন ব্যক্তি। আমি কথা বলবো তাদের সাথে, জানতে চাইব বাংলা ভাষা সম্পর্কে। আমার সাথে আছেন মা এবং ছেলে। আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আমার পাশে আছেন তাহমিনা সৈকত, দুঃখিত স্বাগত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে মাতৃভাষা দিবসের ভাষা দিবসের শুভেচ্ছা, এবং সেই সাথে আমাদের ভাষা সৈনিকদের প্রতি ফুরান্ত রইল আমার আন্তরিক অভিনন্দন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমার পাশে আছেন অমিত, ছেলে অমিত আর কি, আমাদের এই প্রজন্মের। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আপু আমি আপনার কাছে খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাই যে এই ভাষা আন্দোলন, এই আমাদের বাংলা ভাষা কথা বলার জন্য যে এই যুদ্ধটা হয়েছিল, যে মানুষগুলো আর কি বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তো আমরা সবাই মোটামুটি আর কি ভাষা আন্দোলন সম্পর্কে জানি, ইতিহাসটা জানি। তো আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে আসলে ভাষা আন্দোলনটা আপনি কিভাবে জেনেছেন, কার মাধ্যমে? না, আমরা তো আসলে ছোটবেলা থেকেই আসলে এই ২১শে ফেব্রুয়ারি বা ভাষা দিবসের সাথে আমরা রিলেটেড ছিলাম, কারণ অনেক ছোটবেলা থেকেই আমরা আমি বর্ন হয়েছি চিটাগংয়ে, কিন্তু ব্রট আপ আমরা ঢাকাতে। তো ছোটবেলা থেকেই বলছি আমি আপনাকে যে আমার নানারা থাকতেন চিটাগংয়ে আর কি। তো তখন আমার বর্ন চিটাগংয়ে, তো আমরা যখন স্কুলে পড়তাম ছুটিতে তো আমরা সবসময় চিটাগংয়ে যেতাম। তো যখন স্কুলে পড়তাম, স্কুল লাইফে আমাদের মোটামুটি সেই সময়টা শীতের সময় মনে হয় বন্ধই থাকতো, মাঝে মধ্যে দেখা যায় যে সেই সময়টা তো দেখা যেত যে অনেক সময় আমরা ওই যে চিটাগংয়ে থাকতাম, তখন আমার মামারা খালারা পাড়াতে সবাই মিলে ওই যে ফুলের তোড়া বানিয়ে শহীদ মিনারে যেত। সেই তখন থেকে আমরা ২১শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি, সেই তখন থেকে আমরা ওটাই আর কি, যে তখন থেকেই আমাদের ভিতরে ঢুকেছে যে হ্যাঁ ওটা একটা ভাষার দিবস আর কি ২১শে ফেব্রুয়ারি। আর আপনি আমরা পাঠ্য বইয়ের আগে আমাদের ভিতরে এই যে ২১শে চেতনাটা, ভাষার চেতনাটা, হ্যাঁ আমরা আসলে পাঠ্য বইতে তো আমরা 1-2 তো আর আমাদের এটা পড়ানো হতো না, এটা আমাদের সময় ছিল আরো হায়ার ক্লাসে। হ্যাঁ, তো আমরা ওই ছোটবেলা থেকেই যেটা আমাদের পরিবারের পক্ষ থেকেই যেটা জেনেছি ভাষা আন্দোলন নিয়ে, এটাই আর কি। আর হলো যে এটা তো 1952-তে ভাষা আন্দোলনের যে যেটা 20 তারিখ ফেব্রুয়ারির 20 তারিখে মনে হয় যে যেটা রাতে বেলা বা 21 তারিখে যেটা 21 তারিখে যেটা ইউনিভার্সিটিতে যেটা আর কি 21 তারিখে আর কি সবাই যেটা নেমে গেল আর কি, হ্যাঁ রাস্তাতে নেমে গেলেন আর কি। হ্যাঁ, তো সেটা 21 তারিখে 52 সালের। তার পরবর্তীতে তো আসলে এটা যখন আমাদের ভাষাটা যখন ইয়েরা মেনে নিল, হ্যাঁ এখানে তো বহু রক্তক্ষয় হলো, বহু যুদ্ধ হলো, বহু ভাষার আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল 1947 সালে। হ্যাঁ, শেষে এসে কি হলো যে 1952 সালে সেটা একটা যুদ্ধ একেবারে সবাই যখন নেমে গেল আর কি, হ্যাঁ সর্বস্তরের মানুষ নেমে আসছে। আর আমাদের ভাষার মনে হয় যে আমরা যেটা জানি যে আমাদের ভাষা যে রাষ্ট্রভাষা বাংলা, এটা হচ্ছে আমরা অর্জন করতে পাই, বা এই অধিকারটা এটা হচ্ছে 1956 সালে পূর্ণাঙ্গভাবে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই ওটাই। অসংখ্য ধন্যবাদ আপু। আমি অমিতের কাছে যাচ্ছি। আমি অমিতকে বলবো যে আসলে অমিত, তুমি তো জন্ম বেড়ে ওঠা বিলেতের মাটিতে, বা বলা যায় যে প্রবাসে।
বাংলাদেশে না। তো তুমি এই প্রবাসে থেকেও আমি তোমার সাথে যখন অফ স্ক্রিনে কথা বলছিলাম তুমি খুব সুন্দর বাংলা বলো। তো আমি একটু তোমার কাছে জানতে চাইবো যে এই প্রবাসে থেকেও মানে তুমি আসলে এত সুন্দর মানে বাংলার চর্চা কিভাবে কার মাধ্যমে পেয়েছো? আমার মানে চর্চা আমি আমার ভাই আমরা দুইজনেই ভালো করে কথা বলতে পারি, কারণ আমরা যখন বড় হচ্ছিলাম এটা ন্যাচারালি আসছে, কারণ আম্মু আব্বু সবসময় আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে এঙ্গেজ ছিল, ডিফারেন্ট প্রোগ্রাম করা হতো আমাদের। তো এটা ন্যাচারালভাবেই আসছে যে আমরা বাসায় কথা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়, তো সেইটা নিয়েই তার তো মানে বাবা মা আর কি প্রধান যে যাদের কাছ থেকে তুমি রপ্ত করেছো বাংলা, বা পরিবারের ভূমিকাটা এখানে জি মুখ্য। অবশ্যই একদম আচ্ছা। 100% আচ্ছা। হবে। অসংখ্য ধন্যবাদ আপু। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমি যতটুকু জেনেছি যে আপনি দীর্ঘ প্রায় 2 যুগ হলো প্রবাসে আছেন, বিভিন্ন মানে ভাষাভাষী মানুষের সাথে আর কি আপনার চলাফেরা বা থাকা। তো আপনি এই যে প্রবাসে থেকেও আর কি মানে এত সুন্দরভাবে বাংলাটাকে এখনো মানে ধারণ করে আছেন, এই যে বাংলার মানে কি বলে যে চেতনা, বা এই এত সুন্দর করে যে আপনি বাংলায় কথা বলেন, এখনো যে বাংলার চর্চা, বা আপনি আপনার সন্তানদেরকে এই বাংলাকে পুরোপুরিভাবে আর কি রপ্ত করিয়েছেন, তো এটা আপনি একটু যদি আমাদেরকে বলতেন। না, আসলে আমি প্রথমে বলছি যে আমি পুরোপুরি দুযোগ হয়নি, বাকি আছে কিছু, প্রায় 20 বছরের কাছাকাছি আর কি আমি আছি বাইরে। আমরা প্রথমে ছিলাম স্পেনে, মাদ্রিদে ছিলাম। তো ওখানে আসলে আমাদের মাদ্রিদে আসলে কমিউনিটিটা প্রথম দিকে ছোট্ট একটা কমিউনিটি ছিল বাঙালি। তো সেই কমিউনিটি নিয়েই কাজ করেছি। আসলে আমি যখন দেশে স্পেনে গেলাম আর কি, মাদ্রিদে গেলাম, আমার ছেলে বড়টা দেশ থেকে নিয়ে আসছি, ছোট ছিল সে। হ্যাঁ, সে খুবই ছোট। তো আমরা আসলে অক্টোবরে আমরা গেছি মাদ্রিদে, আমরা করেছি। তখন দেখেছি যে ডিসেম্বরে 16ই ডিসেম্বর হচ্ছে। তো 16ই ডিসেম্বর বিজয় দিবসের প্রোগ্রাম হচ্ছে, 16ই ডিসেম্বরের প্রোগ্রাম হচ্ছে অ্যাসোসিয়েশনে, আমাদের অ্যাসোসিয়েশনে। ওখানে একজন গান গাচ্ছেন। তো ওই গান শুনে আমার মানে অঝরে চোখ থেকে, মানে আমাদের দেশত্ববোধক গানগুলো অঝরে আমার চোখ থেকে পানি বেরিয়েছে। আমি জানি না এই ফিলিংসটা। কারণ আপনি প্রবাসী থেকেও এত হাজার হাজার মাইল দূরে, বাংলাদেশ থেকে দূরে এসেও মানে এটা অকল্পনীয় যে এখানে আপনি বাংলার ছোঁয়াটা পাচ্ছি। ওই তখন থেকে ওই যে আমার খুবই মানে আমার ভিতরে একটা এফেক্ট এসছে। তো এরপর থেকেই দেখা গেল যে আমি মোটামুটি বাংলা নিয়ে, বাচ্চাকে নিয়ে মোটামুটি ওদের সাথে চর্চা শুরু করলাম, এবং আমার বাচ্চাটাকে পরবর্তী ফেব্রুয়ারি মাসের জন্য তাকে একটা কবিতা শিখালাম, যে সে যেন পার্টিসিপেট করতে পারে প্রোগ্রামগুলোতে। তারপর আমার হাজব্যান্ডও দীর্ঘদিন ধরে বাংলা নিয়ে কাজ করছে, সে বাংলা গবেষণার সাথে আছে। তারপরে উনি বাচ্চাদের জন্য কবিতা লিখে দিত, সেই কবিতাগুলো শিখাতাম, করতাম। এই তো এভাবে করেই মানে আমরা পুরোপুরি বাসায় বাংলাটাকে ধরে রেখেছি। আমাদের বাসায় বাংলা চলে। যেহেতু স্পেনে এসছে, এখন ইংল্যান্ডে আছে, এগুলো তো শিখবেই, ভাষা বাচ্চারা শিখতেই পারে। হ্যাঁ, কিন্তু বাসায় প্রপারলি যদি বাংলাটাকে ধরে রাখা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় সোজা হয়। আচ্ছা, না আপনি এই যে বলছিলেন যে আপনার বাসাতে মানে বাংলা কথা বলেন, আপনার সবাই বাংলা কথা বলেন, কিন্তু আমরা কিন্তু এখন দেখি যে মানে আমাদের বাংলাদেশের যদি প্রেক্ষাপট আমরা দেখি যে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ফ্যামিলির পরিবারের আর কি বাচ্চারা কিন্তু এখন মানে বলতে গেলে যে বেশিরভাগ বাচ্চারাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করে। এবং দেখা যাচ্ছে যে আমি নিজেও অনেকে দেখে আসছি যে আপনার এই যে বাবা মারা আধুনিকতার নামে দেখা যাচ্ছে বাচ্চারা ইংলিশে কথা বলছে, মানে তারাও খুব উৎসাহিত হয়ে বাচ্চাদের সাথে বাংলায় কথা বলছে না, ইংলিশে বলছে। তো এই বিষয়টা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সেটা অবশ্যই। জি জি, আমার মনে হয় যে এই মানে চর্চাটা যে হচ্ছে যে ইংলিশে কথা বলা বা বাচ্চার সাথে ইংলিশে কথা বলা, বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ানো, তো এক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার মনে হয় না যে আমার বাংলার উপর, বাংলা ভাষার উপর একটা প্রভাব মানে পড়ছে, বা বাংলা ভাষার আর কি মানে ওইভাবে আর কি আমরা বাংলা ভাষাটাকে থেকে দূরে চলে আসছি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আসলে মানে আমি বলবো যে এটা পেরেন্টসরাই বাংলাটাকে ডিসকারেজ করছে। হ্যাঁ, তারা ইংলিশটাকে এনকারেজ করছেন, আমার কাছে যেটা মনে হয়। আসলে আমাদের দেশে আমি জানি না পেরেন্টসরা কেন
এই ইয়েতে চলে গেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের বাচ্চারা এত মেধাবী, আমাদের বাংলাদেশের আর কি এশিয়ান বাচ্চাগুলো এত মেধাবী, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া সবগুলো বাচ্চাই, ওরা আমার মনে হয় যে তারা যদি বাইরে আসে, পেরেন্টসরা আসলে একটা ইনসিকিউরিটিতে ভোগেন যে আমাদের দেশের তো এখনও রয়ে গেছে যে ইন্টারমিডিয়েটটা পাশ করলে পরেই বাচ্চাগুলোকে বাইরে যেতে হবে। হ্যাঁ, অমুকের ছেলে বাইরে যাচ্ছে বা অমুকের মেয়ের বাইরে বিয়ে হয়েছে, এটা আমাদের এখানে খুবই কাজ করে প্যারেন্টসদের তার মানে কি মধ্যে। আপনি বলতে চাচ্ছেন যে বাইরে পাঠানোর জন্য বাইরে পাঠানোর জন্য বাচ্চাদেরকে ফার্স্ট তাদেরকে ইংলিশ মিডিয়ামে দেয়া হচ্ছে আমার মনে হয় রেজাল্টের আশা করে। আর এটা একটা কেমন একটা ট্রেডিশনে দাঁড়িয়ে গেছে আর কি, যে ইংলিশে একেবারে সত্যি কথা বলতে গেলে আমি ছোটবেলা থেকে তো আমার এভরি ইয়ারে আমি দেশে যাই, আমার বাচ্চাগুলো যখন বাংলা কথা বলে অনেকেই আমি দেখেছি যে মানে সবাই খুব অবাক হয় যে এরা কেন স্প্যানিশ বলছে না কেন, অথবা ওরা বলছে না কেন, ইংলিশ বলছে না কেন, হ্যাঁ এরা কেমন বাইরে থাকে। মানে তারা আমাদের কাছ থেকে এই মানে তাদের একটা এক্সপেকটেশন যে আমরা ইংলিশে কথা বলবো, আমার বাচ্চাগুলো বাইরে থেকে যাচ্ছে তারা ইংলিশটা মানে বাংলাটা জানবে না, হ্যাঁ তারা ইংলিশেই কথা বলতে চেষ্টা করবে বা ইংলিশেই বলবে, এটা আমার মনে হয় যেন সবার খুব এক্সপেকটেশন। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি যে সবাই ডিজার্টেড হয় আমার বাচ্চাগুলোকে নিয়ে গেলে, যে কেন তারা মানে বাংলা বলছে, ও স্প্যানিশ কেন বলছে না, অথবা ইংলিশ কেন বলছে না। এটাকে ওরা বড়ভাবে দেখছে, হ্যাঁ যে একটা বাচ্চা বাইরে থেকে আসছে ইংলিশে টক করবে, ইয়ে করবে, এটাতে। আচ্ছা, আমরা একটু স্মৃতির আর কি পাতায় ফিরে যাই, যে আমরা তো প্রবাসে আছি অনেক দিনই হলো, আপনি তো অনেক দিন আছেন প্রবাসে, তো আপনার আসলে আমাদের বাংলাদেশে আমরা যে বলছিলাম যে 21শে ফেব্রুয়ারি আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে 21শে ফেব্রুয়ারি আসবে, আমাদের কিন্তু অনেক আয়োজন, যে লাল সাদা আর কি আমরা পোশাক পরবো 21শে ফেব্রুয়ারিতে, এরপরে মানে খালি পায়ে আর কি প্রভাত ফেরিতে ফুল নিয়ে শহীদ মিনারে দেয়া, সেই গানের সাথে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, বা সালাম সালাম হাজার সালাম, এই যে এই বিষয়গুলো, তো আপনি সর্বশেষ কবে হচ্ছে বাংলাদেশের শহীদ মিনারে ফুল দিয়েছেন? আমরা আসলে আবারও সেই একই কথা বলতে হয় যে প্রায় প্রতি বছরই, আমি তো এখানে এসছি মানে আমি বাইরে প্রবাসে এসছি আমি 2002-তে। আচ্ছা, তো 2002-তে এসেছি। তো এর আগে মোটামুটি এভরি ইয়ারই আমরা যেতাম, কিন্তু ওই প্রভাত ফেরিতে রাতে যাওয়া হতো না। যেহেতু আমরা ফার্মগেট এলাকায় ছিলাম, ওখান থেকে রাতে যাওয়াটা একটু ঝামেলাই হতো, আমরা ইয়েতেই যেতাম সকালে দিনে বেলা আর কি, দিনে বেলাও ওরকম দেখা যেত 11টা-12টা, কিন্তু এভরি ইয়ারে আমরা যেতাম আর কি। তারপর যখন বাচ্চা হলো ওকে নিয়েও যেতাম, হ্যাঁ যে আমার হাজব্যান্ড বিয়ের পরে হাজব্যান্ডের সাথে। আচ্ছা, আমি একটু অমিতের কাছে জানতে চাইবো যে তুমি বাংলাদেশে কি কখনো শহীদ মিনারে ফুল দিতে গিয়েছো? হ্যাঁ অবশ্যই, বাংলাদেশে তো আমরা প্রতি বছরে গেলেই আমরা এটা আমাদের ভিজিট করা হয়, সব সময় ইয়ে করা হয়। তো তুমি যখন শহীদ মিনারে যাও তোমার অনুভূতিটা কেমন হয়, যে এই যে মানে শহীদ মিনারটা আসলে তো আমাদের একটা স্মৃতিস্তম্ভ, যে এত মানে যে মানুষগুলো আর কি রক্ত দিয়েছে সেই মানুষগুলোর উপর আর কি মানে প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য এই শহীদ মিনারটা নির্মিত, তো তোমার সেই অনুভূতিটা কেমন হয় যে তুমি দেখছো যে তুমি একজন বাঙালি বাংলাদেশি, তোমার ভাষার জন্য আর কি মানুষ যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, তো তোমার অনুভূতিটা কেমন হয় ওই সময়? না, এটা খুবই একটা স্ট্রেঞ্জ ফিলিং, মানে ওখানে স্টেপ দেওয়ার সাথে সাথে একদম মানে মনে হয় যে আসলে এটার জন্য কত মানুষ তাদের জীবন দিয়েছে, এইটা আমরা মানে চিন্তা করেও কিন্তু আমরা ইয়ে করতে পারছি না, এটা শুধু হিস্ট্রি বুকে আমরা পড়ছি, কিন্তু আসলে যে কত মানুষ মানে ভাষার জন্য জীবন দিয়েছে, আর এটা হচ্ছে তাদের মানে মেমোরির জন্য, এটা খুবই একটা এটাই যে একবার চিন্তা করে দেখো যে আমরা বাঙালি জাতি, আসলে পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে কোনো জাতি তাদের ভাষার জন্য জীবন দিয়েছে বা যুদ্ধ করতে হয়েছে, কিন্তু আমরা বাঙালি জাতি আমাদেরকে ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছে, এটা আমাদের অনেক বড় পাওয়া। আর আমরা আসলেই গর্বিত, আমরা জাতি হিসেবে আসলেই গর্বিত যে আমরা মানে এইভাবে আর কি আমাদের অধিকারগুলো আদায় করে নিয়েছি। অবশ্যই। আচ্ছা, আমি একটু আপুর কাছে আবার আসতে চাচ্ছি, তো আপুর কাছে আমি একটু জানতে চাইবো আর কি যে আপনি আমাদের এখানে বিলেতে মাটিতে আমাদের হচ্ছে একটা শহীদ মিনার আছে, এটা আমাদের জন্য অত্যন্ত মানে সৌভাগ্যের ব্যাপার। তো আপনার আসলে মানে এই
বিষয়টা মানে আপনি যখন দেখা যাচ্ছে 21শে ফেব্রুয়ারিতে আমরা তো মানে দুর্ভাগ্যবশত এই বছর যেতে পারলাম না, মানে গত বছর আর কি, দুঃখিত, গত বছর আমরা যেতে পারলাম না, কারণ এবছর সামনে আছে, হয়তো এবছর আমরা যেতে পারবো না। তো আপনি মানে কেমন বোধ করছেন যে আমরা তো অভ্যস্ত যে 21শে ফেব্রুয়ারিতে আমাদের এই শহীদ মিনারে ফুল দিয়ে, কিন্তু এই 2টা বছর কিন্তু আমাদের হচ্ছে না। না, এটা আসলে মানে ঠিক আছে, সেটা অবশ্যই নিজেদের কাছে খারাপ লাগে যে না মানে এত বড় একটা ছিল, এবং এটা তো এখন আমাদের মানে শুধু আমাদের বাঙালি জাতির জন্য না, হ্যাঁ, এখন তো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, যেটা একটা বিশ্ব ভাষা দিবস, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে ডিক্লারেশন করেছে। ওখানে গেলে তো নানান দেশের মানুষজনও আমাদের সাথে আমি দেখেছি যে একসাথে হয়ে তারা শহীদ মিনারে দিচ্ছে। কিন্তু এখন এই ক্ষেত্রে তো আসলে এখন যেই একটা সিচুয়েশন এসেছে, এই প্যান্ডামিকের জন্য যাওয়া যাচ্ছে না, এটা আসলে করারও কিছু নেই, আক্ষেপ করেও কিছু করা যাচ্ছে না, শূন্যতা কিন্তু একটা ভিতরে একটা হয়, কাজ করে। এই যে 16ই ডিসেম্বরও তো গেল, যে একটা প্রোগ্রামও সেভাবে হলো না, হ্যাঁ, তো সেটা স্বাভাবিক এরকমই যে 21শে ফেব্রুয়ারির একটা প্রোগ্রামও সেরকম ভাবে হচ্ছে না ইয়েতে। এটা আসলে কিছুটা খারাপ লাগে, ভিতরে খারাপ লাগে যে কিছু করি, কিছু হচ্ছে কিছু, তবে আমাদের এখন তো অনেক সবগুলোই তো আসলে ইয়ের মাধ্যমে হচ্ছে আর কি, হ্যাঁ, অনলাইনে ইয়ের মাধ্যমে ইয়েগুলো হচ্ছে, তারপরেও আমাদের মানে কেউ বসে নেই আর কি, হ্যাঁ, কিন্তু তারপরেও তবে যেই একটা ভিতরে একটা যেটা আমাদের মানে বছরের একটা আকুতি থেকে যায়, সেটা থেকে তো অবশ্যই আমরা এই যে 2টা বছর আমরা মিস করলাম আর কি, হ্যাঁ, মানে আসলে এটার অনুভূতিটাই অন্যরকম যে আমি শহীদ মিনারে যাব, আমি খালি পায়ে আর কি দাঁড়াবো, আমি ফুল দিয়ে তাদের মানে আমাদের শহীদদের শ্রদ্ধা জানাবো, সেই ওটাই এটা আসলে আমাদের মানে একটা শূন্যতা এখন কাজ করছে। তো আমরা আসলে আশা করি যে এই সময়টা আমরা খুব দ্রুত কাটিয়ে উঠবো এবং আমরা খুব ভালো সময় পাবো ইনশাআল্লাহ। হয়তো 2022-এ আমরা আবার আমাদের সেই পুরনো ইয়েটাকে ফিরে পাবো, আমরা সবাই আশাবাদী। তো আমি একটু আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আমি যতটুকু জানি যে আপনি বাংলা ভাষার আর কি মানে প্রসার আর কি বাংলা ভাষার চর্চা, তো এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করছেন যে এই বিলেতের মাটিতে মানে আমাদের বাংলা ভাষাটা কিভাবে সহজলভ্যভাবে মানে মানুষের কাছে বা এই প্রজন্মের বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া যায় আর কি। আমি আসলে প্যারেন্টসদের উদ্দেশ্যে প্রথমে একটু বলতে চাচ্ছি যে প্যারেন্টসরা যদি আগ্রহী হন, প্যারেন্টসদের আমাদের কিছু প্যারেন্টসের, আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আমাদের দেশে প্যারেন্টসদের আছে ইংলিশের প্রতি, এখানেও আসলে প্যারেন্টসদের অনেক প্যারেন্টসেরই আছে যে না তারা বাচ্চারা ইংলিশটাই শিখুক, কিন্তু আসলে বাচ্চাদেরকে ইংলিশটা ঘরেও শেখানোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না, কেননা বাচ্চারা যখনই বাইরে যাচ্ছে, যখনই স্কুলে যাচ্ছে, তারা কিন্তু খুব দ্রুত শিখে যাচ্ছে। তবে বাংলা ভাষাটাকে ধরে রাখার জন্যে বাসা থেকে মানে প্যারেন্টসদের উৎসাহের দরকার আছে। আর বাংলা ভাষাটা আসলে বাচ্চাদের কাছে ধরে রাখা আমার মতে খুবই জরুরি এই কারণে যে আদারওয়াইজ আমরা আমাদের নতুন প্রজন্মকে হারাতে হবে। হ্যাঁ আপু, আমরা এই বিষয়ে আবারও ফিরবো, একটা ছোট মানে বিরতির সময় হয়ে গিয়েছে, আমরা এই বিষয়ে আবার কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন 21শে কথামলা অনুষ্ঠান। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি, কোথাও যাবেন না। ধন্যবাদ। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসলাম। আপনারা দেখছেন 21শে কথামালা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা মাসব্যাপী চলবে IMTV থেকে।
তো আমরা কথা বলছিলাম, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুই প্রজন্মের দুজন মানুষ। তো আমরা কথা বলছি বাংলা ভাষা নিয়ে। তো আমরা যে বিষয়ে ছিলাম, যে আপনি বলছিলেন যে আসলে এই বাংলা ভাষার চর্চাটা এটা হচ্ছে পরিবারের বাবা মার হচ্ছে ভূমিকাটাই মুখ্য আর কি। এটাই যে আমরা আসলে দেখি, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি যাই, যে আমরা একটা জিনিস দেখতে পাই যে FM রেডিওগুলো বা এই যে বিভিন্ন ধরনের আর কি মানে সাংস্কৃতিক আর কি মিডিয়াগুলো, তো একটা অপসংস্কৃতির কিন্তু চর্চা, যেমন ভাষাতে বাংলা ইংলিশ মানে মিশ্রণ যেটা, তো এই ক্ষেত্রে কিন্তু মানে আমাদের যে প্রজন্ম আছে, নতুন প্রজন্ম, তাদের উপর কিন্তু একটা ব্যাপক প্রভাব দেখা দিচ্ছে। এগুলো কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর। তো আপনার আর কি বিষয় হচ্ছে, আপনি কি বলেন, না হ্যাঁ, এটা তো অবশ্যই যে কি আমাদের দেশে আসলে বাংলা ইংলিশ মিক্স এসে গেছে, যেটাকে ওই যে বললেন যে বাংলিশ। হ্যাঁ, এখন বাংলিশে তো আমি সেটা বলবো যে শুধুমাত্র মানে আমাদের নতুন প্রজন্মকে বললে হবে না, এটার ব্যাপারে মানে উৎসাহ এবং এটার ব্যাপারে অনেক বেশি আগ্রহী প্যারেন্টসরাও। হ্যাঁ, আমার একটাই কথা যে আসলে প্যারেন্টসরা যদি প্রপার বাংলা বাচ্চাদের কাছে ধরে রাখতে চায় তাহলে বাংলাটা, এবং এটা উচিত আমাদের মানে বিশ্বের এই মানে আমাদের ভাষার জন্য এত মানুষ রক্ত দিয়েছে, এত ইয়ে করেছে, এটা শুধুমাত্র মানে আমাদের বাংলা ভাষার জন্য। আমরা কিন্তু এটাও দেখি যে আমরা শুধু এই 21শে ফেব্রুয়ারি মানে শহীদ দিবস পালন করছি, আমাদের ইয়েটা শুরু হয়, ফুল দিচ্ছি, কিন্তু এরপরে সারা বছর কিন্তু আমাদের কোনো চর্চা নেই, ধরে রাখে না। হ্যাঁ, চর্চা নেই। আর আমার কাছে মনে হয় আমরা ছোটবেলাতে মানে যতটা বেশি আমরা মানে ইয়ে করতাম, অনুভব করতাম, এখন আমার কাছে মনে হয় না যে বাচ্চারা এভাবে করে, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বর এগুলোকে তারা ফিল করে বা এটাকে মানে পারিবারিকভাবে এটাকে। আমরা আপনাকে একটু আমার থামাতে হচ্ছে, আমি দুঃখিত যে আমরা অনুষ্ঠানের মোটামুটি একেবারে শেষ পর্যায়ে আছি। তো আমি এই শেষ পর্যায়ে আর কি ছোট্ট একটা রাউন্ড খেলবো, ঝটপট বাংলা রাউন্ড, যেখানে মানে আমি আসলে আমরা আমাদের বাংলা ভাষাকে কতটুকু জানি। তো আমি আপনাকে 5টা প্রশ্ন করব, আপনি জাস্ট খুব দ্রুত অ্যানসারগুলো করে যাবেন। তো আমি শুরু করছি, আমি দেখি যদি ইয়ে হয়, সম্ভব হয় ইনশাআল্লাহ। তো প্রথমত আমার প্রশ্ন হচ্ছে, স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ 40টা। আচ্ছা, 3টা প্রবাদ বাক্য বলতে হবে, আমরা যে ব্যাকরণে পড়ে আসি, 3টা প্রবাদ বাক্য। 3টা প্রবাদ বাক্য আমার বলতে হবে? জি জি জি। আচ্ছা, অল্প বিদ্যা ভয়ঙ্কর। জি, আর 2টা ঝটপট। ঝটপট আবার, আচ্ছা একটু তো সময় দিতে হবে। হ্যাঁ, মরা হাতি লাখ টাকা, এরকম একটা আছে মনে হয়। ধন্যবাদ। আমরা একটা কোশ্চেনে যাচ্ছি, যে শহীদ মিনার স্থপতি কে? হামিদুর রহমান। স্থপতি হামিদুর রহমান। দেশের বাইরে সর্বপ্রথম কোন দেশে শহীদ মিনার স্থাপিত? থ্যাংক ইউ সো মাচ আপু, ধন্যবাদ। আচ্ছা, আমি অমিতের কাছে যাচ্ছি। অমিতের কাছে আমার ঝটপট 2টা প্রশ্ন। সেটা হচ্ছে, কোন সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল? 1952। হ্যাঁ, ধন্যবাদ। অ্যান্ড আমি লাস্ট কোশ্চেনে যাচ্ছি, যে বাংলাদেশ ছাড়া কোন দেশে বাংলা ভাষায় কথা বলে? শুধু আরেকটা দেশ আছে, সিয়েরা লিওন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর কি, যে এই মানে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একেবারেই চলে আসছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা কথা বলছিলাম দুই প্রজন্মের দুজন ব্যক্তির সাথে। আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে হ্যাঁ, প্রবাসের থেকেও বাংলার চর্চাটা আমাদের নতুন প্রজন্মরা করে যাচ্ছে, আর সেক্ষেত্রে মানে মা বাবার কিন্তু ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন। বাংলা ভাষা যেন শুধু একটা দিনের জন্য আমরা চর্চা না করি, আমাদের বাংলা ভাষার ভালোবাসা, শ্রদ্ধা যেন সারা বছরই চলতে থাকে, এটাই আর কি হোক আমাদের প্রতিশ্রুতি এই মাসে। সবাই ভালো থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।